একটা জায়গা, একটা গল্প, আর আমাদের 5 জনের যাত্রা। আজ আমরা বের হয়েছি বাংলাদেশকে নতুনভাবে দেখার জন্য। আমরা দেখব সেই সব স্থাপনা যেগুলো শুধু ইট কাঠ চুনের নয়, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর স্মৃতির বুকে লেখা এক একটা অধ্যায়। এই ভ্রমণের প্রথম গন্তব্য ময়মনসিংহ। ময়মনসিংহের কেন্দ্রেই ব্রহ্মপুত্রের পাশে দাঁড়িয়ে আছে শশী লজ, এক শতবর্ষী প্রাসাদ। জমিদারির উত্থান পতন, রাজকীয় জীবন আর সময়ের ক্ষয়ের নীরব সাক্ষী। দেয়াল আর করিডোরে লুকিয়ে আছে আনন্দ, দুঃখ আর অস্থিরতার গল্প। আজ আমরা 5 জন মিলে বলবো শশী লজের ইতিহাস, রহস্য ও স্থাপত্যের পথ চলা। মুক্তাগাছা জমিদার পরিবারের ইতিহাসে দত্তক নেওয়ার প্রথা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথায় শশী লজের গল্পে এক বড় ভূমিকা রাখে। পরিবারের তৃতীয় উত্তর পুরুষ সুগনন্দন আচার্য চৌধুরী ছিলেন নিঃসন্তান। সেই সময় জমিদারি ধরে রাখতে একটি পুত্র উত্তরাধিকারী থাকা ছিল খুবই জরুরি। তাই তিনি দত্তক নিলেন গৌরীকান্ত আচার্যকে। কিন্তু হঠাৎ করে সবকিছু যেন বদলে গেল। গৌরীকান্ত সন্তানের অবস্থায় অল্প বয়সে মারা যান। তার স্ত্রী বিমলা দেবী তখন দত্তক নিলেন কাশীকান্তকে। কিন্তু একই কাহিনী এড়াতে পারলেন না কাশীকান্ত। সন্তানের অবস্থায় তিনিও পৃথিবী ছেড়ে চলে গেলেন খুবই অল্প বয়সে। এই যেন পরিবারের উপর নেমে আসা এক অদ্ভুত অভিশাপ। কাশীকান্তের স্ত্রী লক্ষ্মী দেবী আচার্য চৌধুরানী আবার দত্তক নিলেন চন্দ্রকান্তকে। কিন্তু ভাগ্য তার প্রতিও সহানুভূতিশীল ছিল না। চন্দ্রকান্ত বেশি দিন বাঁচলেন না। শেষ পর্যন্ত লক্ষ্মী দেবী আবার আরেক দত্তক নিলেন অন্য এক কিশোরকে, নাম পূর্ণচন্দ্র মজুমদার। কুলগুরুর সামনে মহা আয়োজন করে তার নামকরণ করা হয় সূর্যকান্ত আচার্য চৌধুরী। এই সূর্যকান্ত আচার্য চৌধুরী পরবর্তীতে শশী লজের প্রধান স্থপতি ও পরিবারের পরিবর্তনকারী হিসেবে সমাধিক পরিচিত। সুকান্তাচার্য চৌধুরীর শাসনামলে জমিদারের পায়ে এক নতুন। তিনি ছিলেন দানশীল, শিক্ষানুরাগী এবং গতিশীল একজন মানুষ। ময়মনসিংহে তিনি নির্মাণ করেন অসংখ্য ভবন, বিদ্যালয়, সড়ক, মন্দির এবং জনহতীকরণ স্থাপনা। নবম শতকের শেষ দিকে তিনি 9 একর ভূমির উপর নির্মাণ করেন প্রথম শশী লজ। এটি একটি অসাধারণ দ্বিতল প্রাসাদ। এটি ছেলেকে উৎসর্গ করে নাম দেন শশী লজ। কিন্তু 1897 সালের 12 জুন ঘটে যায় ভয়াবহ গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক। সেই ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় সূর্যাস্তের স্বপ্নের প্রাসাদ। এই ধ্বংসে তিনি ভীষণভাবে মর্মাহত হন। কিন্তু জমিদারি পরিবার হাল ছাড়েন না, কারণ তারা জানেন ইতিহাসকে থামানো যায় না। সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত চৌধুরী আচার্য পরবর্তীতে 1905 সালে শশী লজ পুনর্নির্মাণ করেন এবং 1911 সালে তিনি এটিতে সৌন্দর্য বর্ধনের কাজ করেন, যেটি ইউরোপীয় ধাঁচের তৈরি এবং পরবর্তীতে এমন নিদর্শন বাংলার বুকে বিরল হিসাবে ধরা হয়েছিল। এখানে উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে রয়েছে 16 গম্বুজ বিশিষ্ট বিশাল প্রবেশদ্বার, সুদীর্ঘ করিডোর, বিভিন্ন রুমে ঝাড়বাতির ঝলক, রঙ্গালয় এবং নাচঘর, কাঠের তৈরি হলঘর এবং শৈলপাথর বিশিষ্ট জলের ফোয়ারা। শশী লজ শুধু একটি ভবন নয়, এটি সম্পূর্ণ এক রাজকীয় জীবনযাত্রার প্রতিচ্ছবি। নাচঘর, গোপন সুড়ঙ্গ ছাড়াও এখানে ছিল একটি দোতলা স্নানঘাট। আমার পিছনে যে দোতলা ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে রানীরা বসে হাঁসদের খেলা উপভোগ করত এবং এই পুকুরের ঘাটটি ছিল শ্বেত পাথরে বাঁধানো। আপনারা এখন যে ভবনটি দেখছেন, এটি শুধুমাত্র একটি পুরাতন স্থাপনাই নয়। 1952 সাল থেকে এখানে নারী শিক্ষক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচালিত হতো। এখানে নারীরা শিক্ষা গ্রহণ করতেন এবং প্রশিক্ষণ পেতেন এবং নিজ নিজ এলাকায় গিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতেন। বর্তমানে ভবনটি পুরাতন হয়ে গেলেও এর ঐতিহ্য এবং সমৃদ্ধি কখনো হারিয়ে যায়নি বা স্নান হয়নি।
2015 সালের 4 এপ্রিল বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশীলজ অধিগ্রহণ করে। দত্তক পাহাড়টিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘর ও ঐতিহ্য সাংস্কৃতিক স্থাপনা হিসেবে পুনর্গঠন করা। এখনও চলছে সংস্কারের কাজ, কিন্তু মানুষের আশা একদিন শশীলজ হবে বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক আগ্রহ। এই শশীলজে শুটিং হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত জনপ্রিয় ধারাবাহিক আয়ঙ্গন। এরপর থেকে অনেকের কাছে এটি পরিচিত জমিদার বাড়ি নামে। আরো বিভিন্ন নাটক, ডকুমেন্টারি ও ফটোগ্রাফির সেট হিসাবে ব্যবহৃত হয়েছে এই ভবনটি। সব মিলিয়ে শশীলজ হয়ে ওঠে এক শৈল্পিক নিদর্শন। উল্লেখ্য যে এখানে একটি সুড়ঙ্গ পথ ছিল, যেটি মুক্তাগাছা পর্যন্ত বিস্তৃত ছিল বলে ধারণা করা হয়। এটিই ছিল শশীলজের গল্প, ময়মনসিংহের রাজকীয় অতীতের এক অমলিন প্রতিচ্ছবি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।